বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হচ্ছেন চিকিৎসক সহ 15 জন। শৃঙ্খলা মেনে তাকে বিদায় জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। 2018 সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বেগম খালেদা জিয়ার। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। লন্ডনে নেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার। এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে আইসিইউ সহ উন্নত সব সুবিধা। আর যুক্তরাজ্যের যে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন সেটিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সোমবার রাতেই ঢাকায় পৌঁছেছে। বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের পরিবারের সদস্যরা জরুরি চিকিৎসার জন্য দূরবর্তী কোথাও যেতে ব্যবহার করেন। ইউরোপিয়ান অ্যারোস্পেস কর্পোরেশনের তৈরি এয়ারবাস A319 মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সে আছে অত্যাধুনিক সব সুবিধা। এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউ রয়েছে, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প এবং উন্নত কার্ডিয়াক মনিটরের মতো সুবিধাও আছে। তবে অ্যাম্বুলেন্সের ধারণ ক্ষমতা সহ বিস্তারিত সব তথ্য গোপন রেখেছে কাতার কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যে খালেদা জিয়া চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। দেশটির সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এটি একটি। প্রায় 100 বছরের পুরনো এই হাসপাতালের অবস্থান সেন্ট্রাল লন্ডনে ডেভনশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। ক্যান্সার, ইউরোলজি ও গাইনোলজি চিকিৎসার জন্য সুনাম রয়েছে লন্ডন ক্লিনিকের। রয়েছে রোবোটিক সার্জারির ব্যবস্থাও। লন্ডন হাসপাতালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসা নেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা। ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন এই হাসপাতালেই চিকিৎসা করিয়েছেন। রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অব এডিনবরা একাধিকবার এই হাসপাতালে সেবা নেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী লিজ টেইলর এই হাসপাতালে সেবা নেওয়াদের তালিকায় আছেন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার গঠনের পর কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া 5 মাসে পুলিশ এবং আনসারদের অবস্থার অনেক উন্নতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই সরকারের বাকি অর্জন সম্পর্কে মূল্যায়ন করবে জনগণ। রাজধানীর মালিবাগে এসবি ও সিআইডির অফিস পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে দ্রুত একটি রিপোর্ট দিতে সিআইডির কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রস্তুতি কতটুকু জানতে চাইলে তিনি বলেন, পুলিশ সব কাজের জন্য সবসময়ই প্রস্তুত আছে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। আপনারা জানেন যে 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল, আমাদের আনসারের অবস্থা কি ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কি ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের সম্পদ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার কমিশন নেমে এই সিদ্ধান্ত নেয়। দুদকাশ আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখে রয়েছে, নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব 163টি। তারা এসব হিসাবে 386 কোটি টাকা জমা করছেন। এর মধ্যে 379 কোটি 52 লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন এবং বর্তমানে হিসাবগুলোতে 6 কোটি 27 লাখ টাকা জমা রয়েছে।
এছাড়া পরিবারের 4 সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন 12টি। এই কার্ডগুলো দিয়ে 28 লাখ টাকার বেশি লেনদেন করা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা 91টি। এসব হিসাবে 249 কোটি টাকা জমা হয়। এর মধ্যে 238 কোটি 34 লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। ফরিদপুর সদরের রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। দুপুর 12টার দিকে উপজেলার গেরুদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল ট্রেনটি। একই সময় রেললাইন পার হচ্ছিল মাইক্রোবাসটি। সে সময় ট্রেনটি মাইক্রোবাস থেকে 50 গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও 2 জনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, রেলগেটটিতে কোনো গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। 2025 সালে নির্ধারণ হবে দেশ সামনে এগিয়ে যাবে নাকি আবারও পিছিয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে জেলা পর্যায়ে খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসতে হবে। মসজিদ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে অনাচার কুসংস্কার দূর করতে দিন ও ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার বিকল্প নেই। আর জাতির প্রয়োজনে খতিবদের মসজিদের খুতবা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ভারতের কারাগারে বন্দী থাকা 90 বাংলাদেশি জেলে ও নাবিক দেশে ফিরেছেন। ভোরে তারা চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছায়। প্রক্রিয়া শেষে তাদের ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুর 2টার দিকে বঙ্গোপসাগরের খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 90 জেলে ও নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। 90 জেলে ও নাবিকদের মধ্যে 78 জন 9 ডিসেম্বর বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় ভারতের জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। বাকি 12 জন বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন। একই দিনে বাংলাদেশি কোস্টগার্ড 95 জেলে ও নাবিককে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।